বোঝো কাণ্ড। এখন জামাই ষষ্ঠীতে না গিয়ে এখন জামাই ষষ্ঠীর মেন জায়গা চলে এসেছে। এখন যেটার জন্য বলছিল জামাই Hello everyone, welcome back to my channel and welcome back to another video. আজকে বুধবার, আজকে জামাই ষষ্ঠী 12th জুন। তো আমরা এখন রেডি হচ্ছি। এখন প্রায় সকাল 8টা বাজে, হ্যাঁ এক্স্যাক্টলি ডট 8টা বাজে। আর আমরা এখন রেডি হতে স্টার্ট করে দিয়েছি। তার কারণ হচ্ছে বেলা বেড়ে গেলে প্রচণ্ড গরম বেড়ে যায়। আর এখান থেকে পাটুলির ডিস্টেন্স যেহেতু বেশ ভালোই আছে, প্লাস আমাদেরকে রাস্তায় একটু কিছু কেনাকাটাও করতে হবে লাস্ট, যার জন্য আমরা দেরি করতে চাইনি গরমটার জন্য। তো এখন রেডি হচ্ছি আমি এমন সকাল 6:30টার সময় তাও প্ল্যান করেছিলাম উঠবো বলে, আরও তাড়াতাড়ি বেরোবো বলে, যেটা পসিবল হয়নি। তার কারণ আমি ঘুমিয়ে পড়েছিলাম বেশি। যাই হোক, তো তারপরে আবার 7টা থেকে উঠে স্নান টান করে রেডি হচ্ছে। এখনও প্রায় 1 ঘন্টার মতো লাগবে, আর ওদিকে ও রেডি হচ্ছে। সো আজকের ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও, কিছু জানার থাকলে কমেন্ট করে দিও। তো আরেকটা কথা, তোমরা লাস্ট ইয়ার যেহেতু কোনো ব্লগ করতাম না বা করিনি রাদার, তার জন্য তোমরা জানো না এটা আমাদের সেকেন্ড জামাই ষষ্ঠী। লাস্ট জামাই ষষ্ঠীতে আমরা খুবই মজা করেছিলাম। মানে আমার মাঝে মধ্যে মনে হয় জিনিস কেন সেই দিন আমি ব্লগ করিনি, কেন আমার ব্লগ করার কথা মাথায় আসেনি। কারণ আমি খুব সুন্দরভাবে, যেহেতু প্রথম জামাই ষষ্ঠী, কাতান বেনারসি পরে একদম মাথায় ফুল টুল গুজে গেছিলাম। এবার হয়তো সেটা হবে না, কারণ ফুল জোগাড় করা হয়নি। আর আগের বার অনেকটা দেরিতে গেছিলাম আমরা, যার জন্য আমরা একটু সময় পেয়েছিলাম। ও গিয়ে সকালবেলা ফুল টুল কিনে এনেছিল। যাই হোক, এবার সেরকম কিছু হচ্ছে না, কিন্তু তবুও কিছু না কিছু করা যাবে। তো চলো দেখতে থাকো। সো আলটিমেটলি এটা বলার কারণ হচ্ছে এটা আমাদের সেকেন্ড জামাই ষষ্ঠী। তো এই জাস্ট রেডি হয়ে গেছি আমি, দেবানও রেডি হয়ে গেছে, একটু পরে ওকে দেখাচ্ছি। এখন ঝটপট করে রেডি হচ্ছি, মানে এসব গোছগাছ করছি আর কি, কী নিয়ে যেতে হবে না হবে। কারণ অলরেডি 9:30 বেজে গেছে। বেরোনোর কথা ছিল আমাদের 7টায়, মানে আমাদের প্ল্যান ছিল আমরা 7টার সময় বেরিয়ে যাব, কিন্তু সেটা তো হয়নি। তো এখন 9:30 বাজে, 2.5 ঘন্টা লেট আমরা। তো আর দেরি করব না, ঝটপট এবার বেরিয়ে যাব। আমরা বেরিয়ে গেছি, এখন বাড়ির দিকে যাচ্ছি। বাট বাড়ির দিকে যাওয়ার আগে একটা জায়গায় আমরা একটু দাঁড়াবো, সেখানেই আপাতত যাচ্ছি। আগেই বলেছিলাম এক্সাইটমেন্ট থাকবে না। থাকবে না কেন? 12 মাস ইলিশ মাছ মাটন খেলে আর এক্সাইটমেন্ট থাকবে কি? 12 মাস ইলিশ মাছ মাটন এসব খেলে আর এক্সাইটমেন্ট থাকবে? আচ্ছা, ও যখন যায় মা হয় মাটন করে, নয়তো ইলিশ মাছ তো সবসময় না, বাট জেনারেলি মাটন করে। তা ও গেলে মা মাটন করবে না? এটা কিরকম অদ্ভুত কথাবার্তা। ওর বক্তব্য না, শুধুমাত্র জামাই ষষ্ঠীর দিনই এটা করতে হবে। এটা কিরকম ব্যাপার বল? মোটেই ব্যাপারটা এরকম না। তাহলে কেমন? ঠিক আজ থেকে 1-2 মাসের আগেকার ঘটনা। জামাই ষষ্ঠীর দিন ইলিশ মাছ খাবো কথা হয়েছিল। তারপরে 2 দিনের মধ্যে ইলিশ মাছ নিয়ে আসা হলো। তাহলে জামাই ষষ্ঠীতে এক্সাইটমেন্ট থাকবে কেন? সিম্পল ব্যাপার। কি আশ্চর্য, ও বলেছিল জামাই ষষ্ঠীতে ইলিশ মাছ খাওয়ার আমার খুব ইচ্ছা। তা মা বলেছে যে ঠিক আছে, তার মা ভেবেছে যে ওর হয়তো ইলিশ মাছ খেতে ইচ্ছা করছে, সেই জন্য মা ইমিডিয়েটলি একটা ইলিশ মাছ নিয়ে চলে এসেছে। তাই কি খারাপই আছে? এখনো তো 2 মাস হয়ে গেছে তুই খাসনি। আর ওই জন্য খেয়ে নিয়েছি বলে এখন আর এক্সাইটমেন্ট লাগছে না। হ্যাঁ, আবার দেখলে এক্সাইটমেন্ট এসে যাবে, সেটা নিয়ে কোনো ব্যাপার। আরেকটা জিনিস যেটা আমার এখানে খুব ভালো লাগলো, ছোটবেলা থেকে আমার এরকম জামাই ষষ্ঠীর দিন না এরকম সবাই সেজে গুজে যায়, এটা দেখতে আমার ভীষণ ভালো লাগে। কিন্তু আমাদের ওখানে আনফর্চুনেটলি এতটা বেশি দেখা যায় না, কারণ ওই সবাই বিজি থাকে বা কিছু, যাই হোক ওখানে এরকম ভাবে দেখা যায় না। বাট লাস্ট ইয়ারও আমি দেখলাম এখানে, মানে যখন আমি আসি হাওড়াতে, যতটা পোর্শন অবধি থাকে তত অবধি বেশ সুন্দর সেজে গুজে সবাই যাচ্ছে আসছে, এই জিনিসটা হয়, যেটা দেখতে সত্যি ভীষণ ভালো লাগে, তাই না বল? কি আচ্ছা বলছি কি, এতক্ষণ কি বললাম? ওই ব্যাপার ভালো লাগে। হ্যাঁ, কলকাতাতেও যায়। কলকাতাতে যায় না বলছি না, যায়, কিন্তু সেই রকম ভাবে চোখে পড়ে না। তো এখন আমরা যাচ্ছি গুপ্তা ব্রাদার্স, সেখান থেকে একটু মিষ্টি টিষ্টি নেওয়া হবে।
বোঝো কাণ্ড, এখন জামাই ষষ্ঠীতে না গিয়ে যাওয়ার আগে এখান থেকে এই সমস্ত খাচ্ছে। আজকে আমরা একদিনে ঘুরে ফেলছি। হ্যাঁ, এখন দুটিও যদিও খুলে ছাড়বার, অ্যাকচুয়ালি সবার জন্যই সব কিছু নেওয়া হয়েছে, তো ভাইয়ের জন্য আমরা ভেবেছিলাম একটা জুডিও থেকে কিছু কিনবো, কিন্তু জুডিও বন্ধ ছিল আর এখন 11টা বেজে গেছে, আর এখন আবার খুলেও গেছে। এখন আমরা রেডি এসে গেছি, এসে দাঁড়িয়ে আছি, কারণ দেবায়ন গেছে একটু স্পেন্সার্সে। এই গরমের জন্য আমি এখন আপাতত স্পেন্সার্সে যাইনি, তো ওখান থেকে এলে তারপরে একসাথে উপরে যাবো। মা ওদিকে বারবার করে ফোন করছে যে কোথায় তোরা কোথায় তোরা। আমি বলেছি এখনও বাড়ি থেকে বেরোয়নি, এই জাস্ট আমাকে মেসেজ করেছিল কোথায় তোরা। আমি বলেছি অনেকটা দেরি হয়ে গেছে, এখনও পর্যন্ত বেরোতে পারিনি। এই মিষ্টি এখানে রাখলাম। তা আমরা এখন রেডি হয়ে, মানে আমি তো রেডি ছিলাম, এখন জামাই ষষ্ঠীতে বসছি। এই যে পিসি, এটা হচ্ছে পিসির OOTD, এখানে সব রেডি করা আছে, এখানে এখন বসবো আমরা সবাই। তো আমাদের দুটো আসন পাওয়া গেছে, আর একটা এরকম আসন পাওয়া যায়নি, সেই জন্য অন্যরকম আসন পেতেছি আমরা। সো লেটস গো, এবার দেখা যাক। ওর এই পাঞ্জাবিটা পরে তোমরা কমেন্ট করে জানাও তো ওকে কেমন লাগছে। ওর শুধু একটাই রাগ যে কেন ওকে পাঞ্জাবি পরতে বলা হয়েছে। তোমরা একটু কমেন্ট করে এটাও জানিও যে ওর মুখে কতবার তোমরা হাসি দেখেছো, একটা ওটা হাসে না। এগুলোর সামনে উপরে রেখে একসাথে হাওয়াটা দিতে হবে। না আগের বার মাথায় করেছিল আমার চান করে না বললাম চা চিবিয়েছি।
চামচে নিয়ে নিতে, তাহলে আমি লিখেছি। এই মাত্র আমাদের ষষ্ঠী টষ্ঠী কমপ্লিট হলো। এই হচ্ছে আমাদের আমদানি। মার পিসিকে কি দিয়েছি সেটা একটু পরে দেখাচ্ছে। ওরা এখন একটুখানি মানে একটুখানি না প্রচন্ড খিদে পেয়ে গেছে। এখন অলরেডি 2:45 বেজে গেছে। কেমন লাগলো জামাই ষষ্ঠী? এখনো তো কিছু শুরুই হলো না। যাই হোক, তো এখন আপাতত খাবার দাবার বাড়াবাড়ি হবে, তারপরে শুরু হচ্ছে। আর হ্যাঁ, মার পিসিকে কি দিলাম একটু পরে দেখাচ্ছি। এখন জামাই ষষ্ঠীর মেন জায়গা চলে এসেছে। এখন যেটার জন্য বলছিল জামাই ষষ্ঠী তো এখনো শুরুই হয়নি। তা কি কি আছে একটু দেখে নেওয়া যাক। কি কি আছে? এটা আমি বলছি, এটা ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, ডাল, ইলিশ মাছ মানে সর্ষে, পোস্ত, নারকেলের দুধ দিয়ে, আর চিংড়ি মাছের মালাইকারি, মটন, আমের চাটনি, দই, মিষ্টি, আর এদিকে একটা স্যালাড আছে। এবার জামাইকে খাইয়েই দেই। আমাদের কিন্তু নিয়ম আছে জামাইকে খাইয়ে দেওয়া। আমাকে না খাওয়ালেও আমি খেয়ে নেবো। না, একটু খাইয়ে দিতে হবে, কচু শাক দিতে হবে। হ্যাঁ, কি দিয়ে খাওয়াচ্ছ পিসি? কচু শাক দিয়ে খাইয়ে। আচ্ছা, জামাই ষষ্ঠী স্পেশাল মানে জামাই ষষ্ঠী না, অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে ছোট থেকেই আমরা ষষ্ঠী পেয়ে এসেছি। সো প্রত্যেকবারই ষষ্ঠীতে আমাদের এই সমস্ত কাণ্ড কারখানা হয়। আর এই যে ষষ্ঠীর মেন পাগলা, দেখো কি খাচ্ছে। পাগলা ডাল দিয়ে মেখে ভাত, আর তার সাথে মাটন। কারণ নো অফেন্স, ও ইলিশ মাছ খায় না, চিংড়ি মাছও খেলো না। চিংড়ি মাছ খায় না। আর আপনার কি খবর স্যার? কেমন চলছে খাওয়া দাওয়া? অলরেডি একবার ভাত নেওয়া হয়ে গেছে। কচুর শাক দিয়ে প্রথম লটের ভাতটা পুরো খেয়ে ফেললাম। কেন? কিছু করার নেই। ভাত কম খা, মাছ বেশি খা, আর ঝোল খাবি না কিন্তু। এই জাস্ট খাওয়া দাওয়া শেষ হলো। এখন বিকেল 5টা বাজে। সবকিছু সারতে 5টা বেজে গেছে। প্লাস তার সাথে গল্প, আড্ডা, হাসাহাসি তো রয়েছে। তো এতক্ষণ পর্যন্ত মা পিসি কেউই সময় পাইনি গিফট খুলে দেখার। তো মা এখন একটু খুলছে, দুজনেই খুলবে। মারটা আগে দেখাচ্ছি, দেখা যাক মার কেমন লাগবে। খোলো। টাইটান রাগা। ওরে বাবা, এ তো ফাটাফাটি জিনিস, দারুণ। তোরা কি পাগল নাকি রে? এটা এত দাম দিয়ে কি রে? এর আগেও তো তুই আমাকে একটা রাগা দিয়েছিলি। চুপ করো তো, ওটা কত বছর আগে? ওটা দিয়েছিলাম মাদার্স ডেতে। এই ঘড়িটা দিয়েছি। কেমন লাগলো জানিও। অ্যাকচুয়ালি এটারও অনেক কাহিনী আছে। পিসি খোলো। এটা মনে হয় আঁচলটা না? হ্যাঁ, আর অরেঞ্জ কালার তো আমার ভীষণ ভালো লাগে। অরেঞ্জ, রেড এসব খুব ভালো। এখানে অরেঞ্জও এসে গেছে। বাহ, পছন্দ হয়েছে? দুর্দান্ত, খুব সুন্দর হয়েছে। এই যে খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ, দারুণ দারুণ কালার।